নমস্কার। আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি এর আগেও অনেকবার ট্রানজিট নিয়ে আলোচনা করি, সেরকম সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করি। প্রত্যেক মাসে কিন্তু তার ট্রানজিট হয়, তেমনি সূর্য এবার ট্রানজিট হচ্ছে মকর রাশিতে, যেদিন মকর সংক্রান্তি হচ্ছে। খুব ভাইটাল দিন এই দিনটা। এই সূর্যের ট্রানজিটে কিছু কিছু রাশির জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসবে। এই 12 রাশির জীবনেই কিন্তু একটা চেঞ্জ আসবে। এবার কোন 5 রাশির জীবনে সফলতা সেটা আপনাদের আমি প্রেজেন্ট করব, কারণ খারাপটা সবাই শুনতে করে পছন্দ করে না। কারণ আমি এর আগে চেষ্টা করি 12 রাশি নিয়ে ডিসকাশন করতে, কিন্তু আপনারা অনেকেই খুব মনক্ষুণ্ণ নন। আমি খুব বাস্তবিক আলোচনা করি বলে অনেকে হয়তো কষ্ট পান যে পার্থ আপনি নেগেটিভ কথাটা বলছেন। নেগেটিভ কথাটা আমি বলছি না, বিচারে যেটা বেরোচ্ছে সেটাই আপনাদের আমি প্রেজেন্ট করছি। কারণ আমি কিন্তু কিছু সৃষ্টি করছি না। কেন এই ভূমণ্ডলে যে সমস্ত গ্রহের যে সিচুয়েশনটা, যেরকম যা ট্রানজিট হচ্ছে সেরকমই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি। এটা আমার কোনো সৃষ্টি করা কিছু নয়, কিন্তু আমার মন করা কোনো কথা বলি না। সাপ্তাহিক রাশি বল বা আপনার মাসিক রাশি বা বার্ষিক রাশি যেটা দিয়েছি, আমার প্রেডিকশনে যেটা বেরিয়েছে সেটাই আপনাকে ভয় ধারণার জন্য বলি না। আর কাউকে কখনো আমি বেশি অতিরঞ্জিত করে কোনো কথা বলি না। যাই হোক, খারাপভাবে নেবেন না কথাটা, আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা বললাম। 15 জানুয়ারি রবি তার সন্তানের ঘর শনির ঘরে মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ পিতা পুত্র মিলন হচ্ছে। শনি কিন্তু রবিকে শত্রু মনে করলো, রবি কিন্তু শনিকে শত্রু মনে করে না। এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি রবি আর শনি সম্পর্কটা। এবার বলি কোন 5 রাশি এই জন্য এফেক্ট হচ্ছে। প্রথম রাশি হচ্ছে জোডিয়াক সাইনের প্রথম সাইন হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 10th হাউসে রবি ট্রানজিট হচ্ছে, সুতরাং এটা কিন্তু মেষ রাশির জীবনে অভূতপূর্ব একটা সফলতা আনবে। কিরকম সফলতা আনবে? সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি লাইফে, কাজের জায়গা, আপনি যে কোনো সরকারি চাকরি করে থাকুন বা নাই থাকুন, আপনি যে কোনো কর্ম করে থাকেন, আপনার কাজের জায়গায় যথেষ্ট সাপোর্ট পাবেন। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যথেষ্ট সুনাম করবে, কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যারা আপনার অধস্তন কর্মচারী বা আপনার সহকর্মী যারা আপনার সাথে শত্রুতামি করছে, তাদেরকে আপনাকে একটু সতর্ক হয়ে বা একটু সমঝে চলতে হবে। বা আপনার বাড়িতে কাজের লোক যারা আছে তাদের থেকে কোনো আপনার চাপ সৃষ্টি হতে পারে। এইগুলো কিন্তু আপনাকে একটু মেনে, কিন্তু আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব বাড়বে, আপনার মধ্যে একটা পাওয়ার আসবে, আপনাকে লোকে সম্মান দেবে। আপনি যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সেখানে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে। কিন্তু আপনার মাথাটা কিন্তু প্রচন্ড গরম হবে, আপনার মধ্যে একটা ঔদ্ধত্য আসবে, আপনার মধ্যে একটা সবসময় অহংবোধ হবে। এই জিনিসটাই কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হয়, নাহলে কিন্তু আপনার মধ্যে অহংবোধ আর এই অতিরঞ্জিত ভাবটা যদি আপনি কাটিয়ে না উঠতে পারেন, তাহলে কিন্তু একটু আপনাকে চাপে পড়তে হতে পারে। যারা আপনার মনে করুন কোনো প্রশাসনিক দপ্তরে কাজ করছেন, এই সময় কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন, যথেষ্ট সফলতা আসবে এবং আপনার পদোন্নতি বা এরকম কোনো খবর আপনি পেতে পারেন। আপনার সন্তানের জন্য যথেষ্ট গর্বিত হবেন এই সময়। সন্তান তো আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, সন্তানের সহযোগিতা পাবেন, শরীরটা অনেকটাই আপনার বেটার হবে। কিন্তু বারবার বলছি, রাস্তায় চলাফেরা একটু সাবধানে চলতে হবে মেষ রাশির লোকেদের। কোনো কিছু কেটে যাওয়া, পড়ে যাওয়া হট করে হতে পারে, মাথাটা গরম হয়ে গেল, এগিয়ে কোনো এদিক সেদিক কথা বলে লোকের সাথে সম্পর্ক খারাপও হতে পারে। যেগুলো ভালো মন্দটা মিশিয়ে বললাম, কিন্তু বেশিটাই ভালো হবে। ওভারঅল এটা আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যতজন লোককে শেয়ার করবে। নমস্কার।